নতুন শত্রু পুরনো এজেন্ট। আরও একবার বিশ্ব রক্ষার অসম্ভব মিশনে ফিরেছে ইথান হান্ট। চরিত্রের প্রয়োজনে ৬১ বছর বয়সেও টম ক্রুজ এমন সব ঝুঁকি নিয়েছেন, তাতে হতবাক সিনেপ্রেমীরা। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্নিং পার্ট 2 এ এবার গল্প শুধু গ্লোবাল থ্রেট নয়, শত্রু একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম যা নিয়ন্ত্রণ করতে চায় পৃথিবীর তথ্য ও ভবিষ্যৎ। মুভিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ২৩ মে, বাংলাদেশেও একই দিনে মুক্তি পেয়েছে, আর ভারতে মুক্তি পেয়েছে এর ৬ দিন আগে ১৭ মে। ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও চাহিদার কারণে এই আগাম মুক্তির সিদ্ধান্তটি নিয়েছে প্যারামাউন্ট পিকচার্স ইন্ডিয়া। মুভিটি ভারতে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। ছবির বাজেট ছিল প্রায় $২৯০ মিলিয়ন, তাই এখন পর্যন্ত একে সবচেয়ে ব্যয়বহুল মিশন ইম্পসিবল ছবি বলা হচ্ছে। মুক্তির পর থেকে মুভিটি ভারতে আয় করেছে প্রায় ৮০ কোটি রুপি, আর বিশ্বব্যাপী পেয়েছে মোট $২২৭.১ মিলিয়ন। তবে চীনে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। ধারণা করা হচ্ছে চীনে মুক্তির পর সিনেমাটির আয় আরও বাড়তে পারে। ছবিটির প্রিমিয়ার ইভেন্টে টম ক্রুজ বলেছিলেন, ইটস কল্ড ফাইনাল ফর নাথিং। আবার মুভির নামেই ফাইনাল শব্দটি রয়েছে। ছবির গল্পেও ইথান হান্টের চরিত্রের পূর্ণাঙ্গ পরিসমাপ্তি দেখানো হয়েছে, তাই অনেক সমালোচক এবং ভক্তরা মনে করছেন হতে পারে এটিই টম ক্রুজের শেষ মিশন। যদিও এই ব্যাপারে টম সরাসরি কোনো ঘোষণা করেননি, তবে ভবিষ্যতে মিশন ইম্পসিবল মুভি আরও হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।